আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 2 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে তাকদীরের প্রতি ঈমান। তো তাকদীরের প্রতি ঈমানের আলোচনায় আমরা এখানে আলোচনা করেছি যে তাকদীরের প্রতি ঈমান আনলে 4টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। সেগুলো একাধারে আলোচনা হয়েছে এবং সেখান থেকে আমরা আলোচনা থেকে যেটা বুঝেছি যে মানুষের ইচ্ছা শক্তি তাকদীরের বাইরে নয়। তার মানে তাকদীরের সাথে মানুষের ইচ্ছা শক্তিরও প্রভাব রয়েছে। তো তার কোরআন এবং হাদিস দ্বারা দলিল পেশ করা হয়েছে। এখন যেটি আমি তুলে ধরব সেটি হচ্ছে বাস্তবতার প্রমাণ। তার মানে মানুষের ইচ্ছা শক্তির যে প্রভাব রয়েছে, স্বাধীনতা রয়েছে, সেটার একটা বাস্তবমুখী প্রমাণ হচ্ছে এই যে প্রত্যেক ব্যক্তি জানে যে কোনো কাজ করা বা না করা তার ইচ্ছা ও ক্ষমতার প্রতি নির্ভরশীল। সে তার ক্ষমতা ও ইচ্ছা দ্বারা উক্ত কাজ করতেও পারে এবং ত্যাগও করতে পারে, যা তার ইচ্ছাই হয়ে থাকে। যেমন পথ চলা তার ইচ্ছার মধ্যে, আর শরীরের কাঁপুনি ও শিহরণ তার ইচ্ছার বাইরে। তবে বান্দার ইচ্ছা ও শক্তি আল্লাহর ইচ্ছা ও ক্ষমতায় সম্পন্ন হয়ে থাকে। এ সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। অর্থাৎ তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য সরল পথ। তোমরা ইচ্ছা করবে না যদি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন। তার মানে এই আয়াত দ্বারা বোঝানো হলো যে মানুষের ইচ্ছা শক্তি তো আছে, কিন্তু মানুষের ইচ্ছা শক্তিটাই সবসময় কার্যকারী নয় যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছা না হবে। তার মানে মানুষ যেটা ইচ্ছা করবে সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিন করতে দেন তাহলে পরে সে করতে পারবে, আর যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাকে সেই কাজে বাধা দিতেও পারেন। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। তো এখানে আমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে যে মানুষের ইচ্ছা রয়েছে, তবে মানুষের ইচ্ছাটা প্রতিফলিত হবে তখনই যখন এই ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছা মিলিত হবে তখন। সূরা তাকবীর 28 এবং 29 নম্বর আয়াত। কারণ সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহরই কর্তৃত্ব ও মালিকানাধীন, কাজেই তার রাজত্বে কোনো কিছুই তার ইচ্ছা ও জ্ঞানের বাইরে হতে পারে না। পূর্বের বর্ণনা অনুযায়ী তাকদীরের প্রতি ঈমান আনার অর্থ এ নয় যে বান্দা সমস্ত ওয়াজিব ইবাদত ও দায়িত্ব পালন না করার এবং পাপ ও অন্যায় করার প্রমাণ হিসেবে পেশ করবে। তাদের এ যুক্তি কয়েক দিক থেকে বাতিল ও অকার্যকর। প্রথম দলিল আল্লাহর বাণী, সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাইইন কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম
حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون। অর্থাৎ যারা শিরিক করেছে তারা বলবে যে আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে আমরা ও আমাদের পূর্বপুরুষগণ শিরিক করতাম না এবং কোনো কিছুই নিষিদ্ধ করতাম না। বস্তুত এভাবেই তাদের পূর্ববর্তীগণও কাফিররা রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। অবশেষে তারা আমার শাস্তি ভোগ করেছিল। বলো, তোমাদের নিকট কোনো দলিল প্রমাণ আছে কি? থাকলে আমার নিকট তা পেশ করো। তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মিথ্যাই বলো। সূরা আনাম 148 নম্বর আয়াত। তাকদীরের প্রতি ঈমান আনা যদি তাদের প্রমাণ হিসাবে যথেষ্ট হতো তাহলে আল্লাহ তাদেরকে তার আযাব উপভোগ করাতেন না। মানে তারা যে বলতো যে আমরা তাকদীরের প্রতি বিশ্বাস করেছি, আমরা তাকদীরে যেটা আছে সেটাই করব, তো এই ধরনের করার কারণে তাদের উপরে কি এসেছিল? শাস্তি এসেছিল। তাহলে খালি তাকদীরের উপর ভরসা করে বসে থাকা চলবে না, বরং নিজের যে কর্ম করতে হবে সেটাও করতে হবে। দ্বিতীয় আল্লাহর বাণী, রসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুলি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। অর্থাৎ আমি সুসংবাদদাতা ও সাবধানকারী রাসূলগণকে প্রেরণ করেছি যাতে রাসূলগণ আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে এবং আল্লাহ পরাক্রান্ত মহাজ্ঞানী। সূরা নিসা 165 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি রাসূলগণকে পাঠিয়েছি সুসংবাদ দেওয়ার জন্য এবং ভয় প্রদর্শন করার জন্য, যাতে করে মানুষ বলতে না পারে যে আমরা তো কিছুই জানি না, আল্লাহ যা করিয়েছে আমরা তাই করেছি, এ ধরনের কথা যেন বলতে না পারে। তাহলে এখানে এই আয়াত দ্বারাও প্রমাণিত হয় যে মানুষের কে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তি দিয়েছেন, তাদের ইচ্ছার প্রতি ইচ্ছা অনুযায়ী কাজ করা দরকার। যদি তাকদীর অমান্যকারীদের শক্তি যুক্তি হিসাবে গ্রহণ হতো তবে রাসূল প্রেরণের কোনোই যৌক্তিকতা নেই, কেননা রাসূল পাঠানোর পর অপরাধের বাস্তবতা আল্লাহর শক্তিতে আপতিত হয়ে থাকে। এবার আসুন তাকদীরের প্রতি ঈমান আনার গৌরবময় ফলাফল। তাকদীরের প্রতি বিশ্বাস রাখলে যে উপকারটি পাওয়া যাবে তা হচ্ছে, প্রথম, কোনো কাজ করার সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভর করা, যাতে ব্যক্তি শুধু মাধ্যম বা উপায়ের প্রতি নির্ভর না করে, কারণ প্রতিটি কাজই আল্লাহরই ইচ্ছাধীন। দ্বিতীয় হচ্ছে, কোনো ব্যক্তি তার ইচ্ছা সম্পাদন হওয়ার পর যেন দম্ভ অহংকার না করে, কারণ তার কাজটি সম্পাদন হওয়া তার জন্যে আল্লাহর এক অনুগ্রহ, যা তিনি তার জন্য কল্যাণ ও সফলতার উপায় নির্ধারণ করে রেখেছেন। উক্ত কাজের প্রতি তার মুগ্ধতা ও পরমানন্দ প্রকাশ করার অর্থ হলো তাকে এই সমস্ত অনুগ্রহের কথা ভুলে দেওয়া। তো
এটা হচ্ছে দ্বিতীয় উপকার, যে বান্দা যখন কোনো কাজে সফল হলে তাকে মনে করতে হবে যে আমার এই সফলতার পিছনে আল্লাহর সহায়তা রয়েছে, যার ফলে আমি সফল হতে পেরেছি। অহংকার করা চলবে না। তৃতীয় হচ্ছে আল্লাহর নির্ধারিত ভাগ্যের প্রতি ঈমান আনা মানসিক আশ্বস্ত ও সান্ত্বনা লাভ হয়। তাকদীরের প্রতি যারা বিশ্বাস করে তারা মানসিকভাবে আশ্বস্ত হতে পারে এবং সান্ত্বনা পেয়ে থাকে, যার ফলে কোনো প্রিয় বস্তু না পাওয়া অথবা কোনো অপছন্দনীয় বস্তু অর্জিত হলে সে উদ্বিগ্ন ও অস্থির হবে না, কেননা তা হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্য, যার হাতে সমস্ত আসমান ও জমিনের কর্তৃত্ব এবং তা অবশ্যম্ভাবী, যা অবশ্যই কাজে পরিণত হবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে ইরশাদ করেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অর্থাৎ পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংগঠিত করার পূর্বেই লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে তা খুবই সহজ। তা এই জন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য হর্ষোৎফুল্ল না হও। এবং আল্লাহ ভালোবাসেন না উদ্ধত ও অহংকারীদেরকে। সূরা হাদীদ 22-23 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুমিনের কাজে আশ্চর্যের ব্যাপার, কারণ তার প্রতিটি বিষয় ও কাজে কল্যাণ রয়েছে। মুমিন ছাড়া এ কল্যাণের অধিকারী অন্য কেউ নয়। সে কোনো সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি সুসময় এবং সুদিন লাভ করলে শুকরিয়া আদায় করে, অতঃপর সে কল্যাণ লাভ করে, এবং সে কোনো দুঃখ ও দুর্দশার মুখামুখি হলে ধৈর্য ধারণ করে, এর ফলেও সে কল্যাণের অধিকারী হয়। তার মানে মুমিনের কোনো দিকেই ক্ষতি নাই, যে যদি তাকদীরের উপরে, এ কারণেই যে তারা তাকদীরের উপরে বিশ্বাস করে, কোনো কিছু হারালে ধৈর্য ধারণ করে, তার দ্বারাতেও উপকৃত হয়, কোনো কিছু পেলে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে, তার দ্বারাতেও তারা উপকৃত হয়। তাহলে উভয় দিকেই তাদের জন্য লাভ রয়েছে। তাকদীরের প্রতি ঈমান আনার বিষয়ে দুটি দল পথভ্রষ্ট ও বিভ্রান্ত হয়েছে। মানে তাকদীরের প্রতি বিশ্বাস করতে গিয়ে দুটি সম্প্রদায় পথভ্রষ্ট হয়েছে। কেউ তাকদীরকে, একটি দল যাদের নাম হচ্ছে জাবারিয়া সম্প্রদায়। জাবারিয়া সম্প্রদায় যারা বলে যে বান্দা তার ভাগ্যের লিখন অনুযায়ী কাজ করতে বাধ্য, বান্দার হাতে কোনো প্রকার ইচ্ছা ও ক্ষমতার কোনো মূল্য নেই। তার মানে এরা বলে থাকে যে মানুষের ভাগ্যে যেটা লেখা আছে সেটাই ঘটবে, মানুষের ইচ্ছার কোনো এখানে প্রভাব নাই, মানুষ ইচ্ছা করলেই হবে না। তো এখানে এই মতে তারা ভ্রান্ত, কারণ মানুষের ইচ্ছাও আল্লাহ দিয়েছেন, মানুষ ইচ্ছা করতে পারে। এই জন্য মানুষকে যে ভাগ্যের উপরে ভরসা করে বসে থাকা চলবে না। তো জাবারিয়া সম্প্রদায় হচ্ছে অদৃষ্টবাদী, যারা অদৃষ্টকে
যারা না, এরা এরা হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাসী, মানে তাকদীরে যা আছে তাই হবে, এখানে তাদের নিজস্ব কোনো ইচ্ছাধীন নাই, এ কথা তারা বলে থাকে। তো তাদের এ কথাটাও ভুল। আর দ্বিতীয় দল হচ্ছে কাদারিয়া বা অদৃষ্টবাদী, যারা বলে যে বান্দা তার ইচ্ছা এবং ক্ষমতা মোতাবেক তার কার্যক্রমে স্বাধীন ও স্বনির্ভর, এবং তাতে আল্লাহর ইচ্ছা ও শক্তির কোনো প্রভাব নেই। তার মানে এদের আকীদা বিশ্বাস হচ্ছে যে বান্দা যা ইচ্ছা তাই করে, বান্দার ইচ্ছাতেই সবকিছু হয়, এখানে আল্লাহর কোনো ইচ্ছা নাই। তো এরা হচ্ছে তাকদীরকে বিশ্বাস করে না, এরা অদৃষ্টকে বিশ্বাস করে না। তো এই দুই সম্প্রদায়ই হচ্ছে ভ্রান্ত সম্প্রদায়, পথভ্রষ্ট সম্প্রদায়। প্রথম সম্প্রদায় জাবারিয়া, এর আকীদার প্রতিবাদ শরীয়ত সম্মত দলিল, মানে জাবারিদের যে আকীদা, মানে ভাগ্যে যা আছে তাই হবে, মানুষের কোনো কিছু করার ক্ষমতা নাই, এ কথার প্রতিবাদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ ইহকাল কামনা করে এবং কেউ কেউ পরকাল কামনা করে। তাহলে মানুষ দুই প্রকার আছে, যা কেউ দুনিয়া চাই, কেউ আখেরাত চাই। তাহলে এই যে চাওয়ার ক্ষেত্রে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিকে এটা সম্পৃক্ত করলেন, বললেন যে এটা মানুষের চাওয়া, কেউ দুনিয়া চাই যে কারণে দুনিয়ার পাওয়ার জন্য সে সব কিছু করে থাকে, আর কেউ পরকাল চায় যার কারণে পরকাল পাওয়ার জন্য সে ধরনের কাজ করে থাকে। তাহলে চাওয়া না চাওয়া এটা মানুষের ইচ্ছা। অতএব আল্লাহ মানুষকে কি করেননি, তাদের ইচ্ছার বাইরে করেননি। তাহলে তাকদীরের সাথে সাথে তাদের ইচ্ছারও প্রভাব রয়েছে, এটা মানতে হবে। তারপরে বাস্তবতার প্রমাণ হলো যে যেমন প্রত্যেক ব্যক্তি এ বিষয়ে অবগত আছে যে কোনো কাজ সে নিজের ইচ্ছায় করে থাকে, যেমন খাওয়া, পান করা, ক্রয় বিক্রয়, এ ধরনের কাজ সে নিজের ইচ্ছায় করে থাকে। আর কোনো কাজ ব্যক্তির অনিচ্ছায় হয়ে থাকে, যেমন কোনো ব্যক্তির ছাদ থেকে পড়ে যাওয়া এবং জ্বরের মধ্যে শরীরের কাঁপুনি ও শিহরণ। তো উভয় কাজের মধ্যে পার্থক্য রয়েছে। প্রথম ব্যক্তির ইচ্ছার স্বাধীনতার অধিকারী এবং সে কাজে কোনো প্রকার প্রভাব ও জবরদস্তি নেই। আর দ্বিতীয় ব্যক্তির কাজের মধ্যে তার ইচ্ছার কোনো স্বাধীনতা নেই এবং উক্ত কাজের প্রতি সে ইচ্ছুকও নয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ কিছু কাজ তার ইচ্ছাধীন করে থাকে, আর কিছু কাজ তার ইচ্ছার বাইরেও হয়ে থাকে, আর এটাকেই বলা হয় ভাগ্য। দ্বিতীয় সম্প্রদায় কাদারিয়া, এর প্রতিবাদ, মানে কাদারিয়া বলে থাকে যে ভাগ্য বলে কোনো জিনিস নেই, মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহর এখানে কোনো কি নাই, দখল নেই বা কর্তৃত্ব নেই। এদের এদের এই যুক্তির খণ্ডন হলো আল্লাহ পাক সব কিছুর সৃষ্টিকর্তা এবং তারই ইচ্ছাই সব কিছু হয়ে থাকে। আল্লাহ পাক তার পবিত্র কালামে ইরশাদ করেন যে বান্দার যাবতীয় কাজকর্ম তার ইচ্ছাই সংগঠিত হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআ আল্লাহু মাক্তাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাতু ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার ওয়ালাউ শাআ আল্লাহু মাক্তাতালু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
আল্লাহ ইচ্ছা করলে তাদের পূর্ববর্তীগণ তাদের নিকট স্পষ্ট প্রমাণ সমাগত হওয়ার পর পারস্পরিক যুদ্ধবিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু তাদের মধ্যে মতভেদ ঘটল, ফলে তাদের কেউ বিশ্বাস করল এবং কেউ সত্য প্রত্যাখ্যান করল। আল্লাহ ইচ্ছা করলে তারা পারস্পরিক যুদ্ধবিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন তা করেন। সূরা বাকারা 253 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ আমি ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে সৎপথে পরিচালিত করতাম, কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য, আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। সূরা সাজদা। তাহলে এখানে আল্লাহর ইচ্ছা শক্তি অবশ্যই আছে। যদি ইচ্ছা শক্তি না থাকতো তাহলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারত। জ্ঞান ও বুদ্ধিসম্মত দলিল, যেমন সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর মালিকানাধীন এবং মানুষ এই সৃষ্টি জগতের অন্তর্ভুক্ত ও আল্লাহরই মালিকানাভুক্ত দাস। কাজেই দাসের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় যে মালিক বা কর্তার অনুমতি ও ইচ্ছা ছাড়া তার রাজত্বে কোনো প্রকার হস্তক্ষেপ করা। তাহলে এখান থেকে বোঝা যায় যে মানুষ আল্লাহর দাস, আর দাসের জন্য সে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে সে নিজেই স্বয়ংসম্পূর্ণ একথা যুক্তি বা দলিলে বা জ্ঞানে ধরে না। অতএব আমাদেরকে তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তাকদীরে যে কিছু ইচ্ছা শক্তি রয়েছে সেটাও বিশ্বাস করতে হবে। মানুষের ইচ্ছায় মানুষ কোনো কাজ করে থাকে, আর এ করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে বাধা সৃষ্টি করেন না, যার ফলে সে করতে সক্ষম হয়। আবার কোনো কাজ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বাধা সৃষ্টি করেন, যার ফলে সে করতে সক্ষম হয় না। তাহলে এখান থেকে বোঝা যায় যে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল, কিন্তু মানুষের ইচ্ছা তো সে কিছু কাজ করে থাকে যেখানে আল্লাহ বাধা সৃষ্টি করেন না সেখানে, যার ফলে সে কিছু করতে সক্ষম। আর এই কারণেই সে কাজটি সঠিক করলে সে পুরস্কৃত হবে, এবং সেটা অন্যায় করলে সে সাজা পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যাতে করে আমরা তাকদীরের প্রতি সঠিকভাবে বিশ্বাস স্থাপন করে চলি, এবং তাকদীরকে নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যেন এই ব্যাপারে কোনো দোষারোপ না করি। এই ব্যাপারে কোরআন এবং হাদিস আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন তাকদীরের ব্যাপারে, তার উপরেই যেন আমরা নিজেদেরকে পরিচালিত করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এ বলে এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখানে আজকের এই তাওহীদের ক্লাস শেষ হয়ে গেল। আপনারা সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, আর যারা ইতিপূর্বে পরীক্ষা না দিয়েছেন, মানে সাময়িক পরীক্ষা, তারা অবশ্যই পরীক্ষাগুলো দিবেন, কারণ সেখানে মার্ক রয়েছে, সেই মার্কগুলো এর সাথে যোগ হবে ফাইনাল পরীক্ষার সাথে।